চাঁপাইনবাবগঞ্জে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সার সংকটের মধ্যেই ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দামের আশা কৃষকদের। কৃষি বিভাগও আশ্বাস দিয়েছেন সে প্রত্যাশার। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে সোনালী আমন ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। দম ফেলার সময় নেই কৃষাণীর। চলতি মৌসুমে আমন ধানের ফলনও ভালো হয়েছে, ফলে ধান সংগ্রহের উৎসবমুখর পরিবেশ স্থানীয়দের উঠানে। এছাড়া গরুর খাদ্য হিসেবে খড়ের চাহিদা বৃদ্ধি হওয়ায় দামও ভালো পাচ্ছেন তারা। কৃষকরা বলছেন প্রতি বিঘা জমি চাষাবাদে খরচ হয়েছে 12 থেকে 13 হাজার টাকা। প্রতি বিঘা জমি থেকে গড়ে ধান পাওয়া যাচ্ছে 22 থেকে 23 মণ করে। খরচ বাদ দিয়ে লাভের আশা করছেন তারা। 4 দিন থেকে ধান মারছি, প্রায় বিঘা 10 মতো ধান মারা হয়েছে। জেনে ধানের ফলন প্রায় এভারেজে আপনার 22 মণ। বিঘা প্রতি ধান আপনার 23 মণ 24 মণ বিঘা যাচ্ছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো আল্লাহর রহমতে ধানের ফলন খুব খারাপ নয়, ভালোই আছে। গত বছরের তুলনায় এবছর সার সংকট ও সারের দাম বেশি হওয়ায় খরচ বেশি পড়েছে। সেই তুলনায় ধানের ন্যায্য দাম না পেলে লোকসানের আশঙ্কা তাদের। বর্তমানে বীজের খরচটা অনেক বেশি, যেটা সরকার আমাদের দিকে বলেই ঠিকই কি কৃষকের সহযোগিতা করি, কিন্তু আমাদের কোনো সহযোগিতা আমরা কোনোটা পাচ্ছি না। তাহলে কি সরকার যদি বছরে এরকম করে যদি দাম দর বাড়ায় সাহার টাহারের, তাহলে জমি জমা ছেড়ে দিতে হবে, করতে হবে না। সারের দামটা কমলে জমি জমা করে লাভ আছে। সময় মতো সার, পানি ও আধুনিক জাত চাষাবাদে ভালো ফলন ও ধানের ন্যায্য দাম পাবার আশ্বাস কৃষি কর্মকর্তার। সময় মতন সার, সেচ, বিদ্যুতের সহায়তা এগুলো ছিল। প্রত্যেকটা জমিতেই এবার রোগ এবং পোকারও আক্রমণ কম ছিল। কৃষকরা অনেক খুশি। জেলায় এবছর আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 53,950 হেক্টর। ধান চাষ হয়েছে 54,415 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক।